সময় কতটা নির্মম হতে পারে তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাবর আজম। ১ বছর আগেও এশিয়া কাপে ছিলেন পাকিস্তানের অধিনায়ক, করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অথচ আজ সেই এশিয়া কাপেই নেই তিনি। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টি-20 সিরিজে জায়গা হয়নি। এরপর আমিরাতে ত্রিদেশীয় সিরিজেও উপেক্ষিত থেকেছেন। সমালোচনা, প্রশ্ন, নীরবতা সবকিছু যেন একসঙ্গে চেপে বসেছিল বাবরের কাঁধে। কিন্তু থেমে যাননি। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত লাল বলের ট্রেনিং ক্যাম্পে ফিরলেন। বাবর সহ আরও ডাক পেয়েছেন আবদুল্লাহ শফিক, আলী রাজা, আজান আওয়াইস, কামরান গুলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ সালমান, রোহাল নাজির, সাজিদ খান এবং শামিল হোসাইন। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এই ক্যাম্পটি চলবে। এর আগে সবাইকে ৮ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন লাল বলের প্রধান কোচ আজহার মাহমুদ ক্যাম্পের নেতৃত্ব দেবেন। এনসিএর অন্যান্য কোচ ও স্টাফরা তাকে সহায়তা করবেন। তবে হানিফ মোহাম্মদ ট্রফি পাকিস্তানের শীর্ষস্থানীয় ঘরোয়া লাল বল টুর্নামেন্টে থাকা ক্রিকেটারদের এই ক্যাম্পে বিবেচনা করা হয়নি। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহ বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলায় এই ক্যাম্পে তাদের রাখা হয়নি। মূলত ৩ সপ্তাহব্যাপী এই ক্যাম্পে খেলোয়াড়দের স্কিল উন্নয়ন ও ম্যাচ প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে বাবরের প্রসঙ্গটা ভিন্ন। টি-20তে অবহেলিত হলেও লাল বলের ক্রিকেটে এখনও তার ব্যাট বলছে অনেক কিছু। আর সমর্থকদের চোখে বাবর মানেই আত্মবিশ্বাস, মাঠে তার প্রত্যাবর্তন মানেই পাকিস্তান দলে একটা স্থিরতা। হয়তো এখান থেকেই আবার উঠবেন তিনি নিজের স্বরূপে, নিজের ছন্দে।